বারাসতে একটা নয় দুটো নয় 500টা এমন কেস আছে যে বউ নিজের বাচ্চা নিজের স্বামী নিজের সংসার ছেড়ে অন্য কারুর হাত ধরেছে। জেহাদিরা বড় আনন্দে আছে, পাপাচারী ব্যক্তি খুব আনন্দ করছে, তারা মনে মনে ভাবছে বাহ ভালো ফাঁদ পেতেছিলাম, ফাঁদে পড়েছে। আজকে সংবাদ পাওয়া গেল এই গ্রামের কয়েকটা বউ অন্য কারুর সঙ্গে চলে যাচ্ছে। নিজের আপনি হাসছেন, লজ্জার বিষয়, লজ্জা, হাসির বিষয় নয়, এটা কান্নার বিষয়। আমি তো হাসি, আমার তো হাসি পাচ্ছেন, আপনারা এখানে থেকে হাসছেন। আমি তো এটাকে হাসির কোনো বিষয় নেব না, হাসির খোরাক নয় এটা। এটা অধর্মের বিষয়, এটা পাপের বিষয়, এটা অজ্ঞানতার বিষয়, এটা কুশিক্ষার বিষয়, এটা চরিত্র নির্মাণ হয় নাই। আরে উনি শিক্ষিত ছিল তাও চলে গেছেন। আসলে আসলে চরিত্র নির্মাণ হয় নাই, সচ্চরিত্রবান হতে পারেন নাই। এই জন্যই তো আসলে আমরা সুনীতির শব্দ ব্যবহার করছি যে সুনীতি হয়ে যান। সুনীতি হলে কখনো কোনো সময় সে নিজের স্বামীকে পরিত্যাগ করে অন্য কোনো পরপুরুষ দেখতে ভালো, অমুক ভালো তমুক ভালো, আমি ওই ভালো চাই, তাই নিজের ওই কালোটাকে বাদ দিয়ে ভালোর দিকে ধ্যান দিয়ে নিজের স্বামীকে ত্যাগ করে চলে যাওয়া একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এটা পাপ, পাপের ষোলকলা পূর্ণ হতে চলেছে। এত ক্রাইম বেড়েছে কেন সমাজে? কেন এত অত্যাচার, কেন এত অন্যায়, কিসের জন্য? আপনি জানেন, আপনি আপনার ছেলের প্রতি ওই যে ছেলেটাকে রেখে চলে গেলেন 7 বছরের বাচ্চাটা, তার প্রতি আপনি অপরাধ করলেন। আপনি অন্যায়কারী, আপনি পাখণ্ডী, আপনি পাপী, আপনি অত্যাচারী, আপনি সমাজদ্রোহী, দেশদ্রোহী, আপনি অজ্ঞানী শুধু নন, আপনার এই অজ্ঞানতার জন্য কতজন দুঃখী হলো। আপনি সবাইকে দুঃখ দিলেন। চরিত্রকে ভালো করে তৈরি করতে না পারলে এই সমস্ত বিষয়গুলো আমরা বারবার সমাজে এইরকম দেখি। এ লজ্জা, এ ঘৃণা, এ হিন্দু সমাজের কলঙ্ক। হিন্দু মানে হীনং দূষয়তি, তার নাম হিন্দু। আপনি জানেন আপনি হিন্দু, আপনি কে? আপনি হিন্দু। হীনং দূষয়তি মানে আপনি যা হীন তাকে দোষ ধরেন মানে যা হীন তা আপনি করেন না, তাই আপনি হিন্দু। বলো না গো, আপনি তাই হিন্দু। কিন্তু কি দুর্ভাগ্য, হিন্দু ঘরের এই প্রকার কলঙ্ক। বারাসতে একটা নয় দুটো নয় 500টা এমন কেস আছে যে বউ নিজের বাচ্চা নিজের স্বামী নিজের সংসার ছেড়ে অন্য কারুর হাত ধরেছে। জেহাদিরা বড় আনন্দে আছে, পাপাচারী ব্যক্তি খুব আনন্দ করছে, তারা মনে মনে ভাবছে বাহ ভালো ফাঁদ পেতেছিলাম, ফাঁদে পড়েছে। আর যারা ফাঁদে পড়লো তাদের কি অবস্থা হলো একবার দেখুন। আপনি ভাবুন, আপনি কিন্তু সেই হিন্দু। আর আমরা হিন্দু মানে কি বুঝি? হিন্দু মানে যা হীন, যা পাপ তা থেকে দূরে থাকে, যা অন্যায় তা থেকে দূরে থাকে, তার নাম হিন্দু। নং দূষয়তি, তার নাম হিন্দু। হিন্দুকে, হিন্দু মানে সারকে গ্রহণ করার মতন ক্ষমতা রাখবার জন্য চেষ্টা করে, সংস্কারকে টিকিয়ে রাখে, সংস্কারকে দূর করে দেবার জন্য চেষ্টা করে, পাপ থেকে বিমুক্ত হবার জন্য চেষ্টা করে, মানবের কল্যাণের জন্য ঝাঁপিয়ে পড়ে। আরে তার নাম হিন্দু। আমরা সেই হিন্দু ঘরের মানুষ। আমাদের যদি এই প্রকার দৃশ্য আমাদের চোখের সামনে পড়ে, সে কি লজ্জার বিষয়? সে কি ঘৃণার বিষয় নয়? সে কি অপমান নয়? সে কি হিন্দুর কলঙ্ক না? সে কি পাপ না? সেই অত্যাচার না? নিষ্পাপ একটা শিশু, তার কি দোষ ছিল? মা হারা হয়ে গেল, মা করছে, মায়ের দুগ্ধ পান করবে, মা তাকে আদর করবে, মা তাকে যত্ন করবে। আর এমন বেঈমান মা অন্য কোনো ভালো দেখে, অন্য কোনো ভালো পুরুষ খুঁজে, আসলে তো ভালো কখনো কোনো দিন সে পাবে না, কারণ সে ভালো হয় নাই। তাই সে ভালোর খোঁজ করে, আর ভালোর খোঁজ করে একটা নিষ্পাপ শিশুকে, একটা সংসারকে ত্যাগ করে চলে যায়। এমন নির্লজ্জ হবে মা তুমি? ও সনাতনীরা, তুমি তোমার মেয়েটাকে, তোমার বাচ্চাটাকে বাদ দিয়ে চলে যাবে? তোমার স্বামী দেখতে ভালো না, একটু রোগা মতন, খ্যাংরা পাতলা, কাজ টাজ করতে পারে না, একটা ভালো স্বামী খুঁজবে তুমি? এটা কি আমাদের সনাতনী সংস্কারে আছে? সংস্কার তো নয়, কুসংস্কার, পাপ। এটা কি আমাদের হিন্দু ধর্মের মধ্যে মান্যতা আছে? বৈধ কি? বিষয়টা কি বৈধ? এই পাপটা কি তুমি করতে চাও? আরো ভালো দরকার তোমার। মিলেমিশে থাকার চেষ্টা করো, সুনীতি হয়ে ওঠো। তোমার গুণে সংসার পবিত্র হয়ে যাবে, তোমার স্পর্শে পবিত্র হয়ে যাবে। তুমি পবিত্র হও, তুমি সংস্কারী হও, তুমি সাধনা করো, তুমি মা, তুমি সুনীতি হও। তোমার মধ্যে সেই গুণকে জাগিয়ে তোলো, তোমার মধ্যে সেই প্রেমকে জাগিয়ে তোলো। তুমি নারী, তুমি শক্তি, তোমার অনেক ক্ষমতা আছে, অনেক ক্ষমতা। আর সেই নারী শক্তি যদি এই প্রকার পিছিয়ে পড়ে, তাহলে সমাজ পিছিয়ে যাবে, হিন্দু জাতি কলঙ্কিত হবে। মায়েরা অনেক শক্তিশালী, মায়েরা যদি ভরকে যায়, ফসলে যায়, পিছলে যায়, তবে একেবারে শেষ হয়ে যাবে। নারী শক্তি বড় শক্তি। দেখুন না, আমি প্রথমে যখন ভাগবত শুরু করলাম তখন কাকে প্রথম প্রণাম করলাম? কাকে প্রণাম করলাম বলো তো মা? নারী শক্তিকে প্রণাম করলাম, মাতৃজাতিকে প্রণাম করলাম। কেন? কারণ মাতৃশক্তি স্ত্রিয়াহা সমস্তাস্তব সকলা জগতসু। হে মা, তুমি কেমন? তুমি শক্তিময়ী, তোমার মধ্যে সেই শক্তি লুক্কায়িত আছে যে শক্তির দ্বারা তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো।
তুমি সমাজের অনেক বড় দায়িত্ব নিতে পারো, তুমি সেই সন্তানকে সুসন্তান বানাতে পারো, সেই বিপদগামী স্বামীকে সুপথে নিয়ে আসতে পারো, এত ক্ষমতা তোমার আছে। বিশ্বাস করো তোমার এই ক্ষমতা আছে। তুমি শ্বশুর শাশুড়ি তোমার কথা শোনে না, তোমার ব্যবহার এত শুদ্ধ ব্যবহার, এত সুন্দর ব্যবহার করতে পারো যে তোমার শ্বশুর শাশুড়ি তোমার প্রতি বড় আনন্দ পেয়ে তার খারাপ ব্যবহার দূর হয়ে যেতে পারে, সে তোমার দিকে তাকিয়ে দেখতে পারে, বা আমার বৌমার মতন বৌমা এই জগতে নাই, আমি ধন্য হয়ে গেছি এমন বৌমাকে পেয়ে। আজকে আমাদের কি গতি হবে একবার ভাবো। এইভাবে সমাজ পিছিয়ে গেলে কি হবে? সমাজের মায়েরা যদি এমনভাবেই নিজের চরিত্রকে এমন কলঙ্কিত করে, তাহলে আমরা কি